নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৬৩তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে এই অনুষ্ঠানটি আগে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হতো। শুরুর সময় রাত্রি ৯টা ছিল। এখন আরেকটি দিন সম্প্রসারিত হতে চলেছে এবং সেটি আসন্ন রবিবার থেকে, অর্থাৎ ১১ই জুলাই থেকে রবিবারেও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই চ্যানেলে কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে শুনতে পাওয়া যাবে। শুরুর সময় সেই একই থাকবে, অর্থাৎ রাত্রি ৯টা। আর রবিবার কোষ্ঠীপাথর প্রাণারামে যে অনুষ্ঠানটি থাকতো শ্রী শ্রী মায়ের কথা, সেই অনুষ্ঠানটি চলে আসছে শনিবারে কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে শুরুর সময় সন্ধ্যা ৬টা। তাহলে কথামৃত একদিন করে বেড়ে গেল। সেই হিসাবে মাসে ৪ বা ৫ দিন বাড়বে আর কি, যে মাসে যেরকম রবিবার থাকবে। আর শ্রী শ্রী মায়ের কথাটি চলে আসছে শনিবারে কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে আগেরই মতো, এবং শুরুর সময়টি হচ্ছে সন্ধে ৬টা। এইটুকুনি স্মরণ করে নিয়ে তারপরে আমরা আজকের অনুষ্ঠানে প্রবেশ করতে চাইব। এটি ভেবে যে গতকাল আমরা ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ১৪ই ডিসেম্বর ১৮৮৪ প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে থেকে এসে উপস্থিত হয়েছিলেন স্টার থিয়েটারে নাট্যাভিনয় দেখবেন বলে। প্রহ্লাদ চরিত্র দেখতে বা দর্শন করতে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন স্টার থিয়েটারে। আমরা সেই প্রসঙ্গ শুনছিলাম, বিশেষ করে শুনছিলাম গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথোপকথন। গতকাল যে জায়গাটা পর্যন্ত আমরা শুনেছি সেখানে দেখেছি গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের কি অসামান্য বিশ্বাসের উক্তি, ভক্তি বিশ্বাসের এক অসামান্য উচ্চতায় অবস্থিত সেই উক্তি। শ্রীরামকৃষ্ণ সেটি শুনে তার কি প্রতিক্রিয়া হয়েছিল, তিনি যেন স্মিত হাস্যসহ সম্মতি দিয়েছিলেন গিরিশবাবুর কথায়। সেই রকম জায়গাটি অবধি যে আমরা শুনেছিলাম, তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায়, প্রাণ ব্যাকুল হওয়া চাই। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল, কেমন করে ভগবানকে পাব? গুরু বললেন, আমার সঙ্গে এসো। এই বলে একটা পুকুরে লয়ে গিয়ে তাকে চুবিয়ে ধরলেন। খানিক পরে জল থেকে উঠিয়ে আনলেন ও বললেন, তোমার জলের ভিতর কিরকম হয়েছিল? শিষ্য বললে, প্রাণ আটুবাটু করছিল, যেন প্রাণ যায়। গুরু বললেন, দেখো, এইরূপ ভগবানের জন্য যদি তোমার প্রাণ আটুবাটু করে তবেই তাকে লাভ করবে। গিরিশবাবু ভক্তি বিশ্বাসের কথা বলেছেন, তো তারপরেই শ্রীরামকৃষ্ণ এটি বলছেন যে গিরিশবাবুর যেহেতু একটা ইংলিশে যাকে বলে সিনসিয়ারিটি অফ পারপাস আছে, তিনি নিষ্ঠা নিয়ে এই কথাগুলো বলছেন, তার মনের ভেতরে নিষ্ঠার প্রকাশ দেখতে পাওয়া যাচ্ছে। সেই জন্য শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আসছেন। ঠাকুর বলেছেন যে নিষ্ঠা, তারপরে ভক্তি, তারপরে ভাব, এইরকম। গিরিশবাবুর যে নিষ্ঠা, ভক্তি, বিশ্বাসের জায়গা শ্রীরামকৃষ্ণ বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন।
সেইখান থেকে তারপরে আগে যেটা আমরা শুনেছিলাম আগের দিন, তারপরেই এই প্রসঙ্গে তিনি আসছেন এবং বলছেন তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায়, প্রাণ ব্যাকুল হওয়া চাই। ঈশ্বরের জন্য যখন প্রাণ ব্যাকুল হয়, এই ব্যাকুলতার স্বরূপটি বোঝাতে গিয়ে তিনি এই গল্প বলছেন যে শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল কেমন করে ভগবানকে পাবো। আর এখানে আমরা দেখছি যে এই 14ই ডিসেম্বর 1884-তে গিরিশচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণকে বলেছেন যে আপনি তবে আশীর্বাদ করুন, এইসব কথা বলেছেন। এগুলি কি প্রসঙ্গে এসছে? ওই ঈশ্বর লাভের প্রসঙ্গেই এসছে। তো শ্রীরামকৃষ্ণের উপরে একান্ত আস্থা রেখে ভরসা করে বিশ্বাস করে গিরিশবাবু বলেছেন, অতএব ঈশ্বর লাভের প্রসঙ্গই যখন আসছে সেইখানে শ্রীরামকৃষ্ণ এইটি বলছেন যে ইফ ইউ আর সিরিয়াস দেন সো অ্যাম আই। শ্রীরামকৃষ্ণ সবসময় সিরিয়াস থাকেন, কিন্তু এখানে একেবারে যেন উচ্চতম অবস্থার কথাটি বলছেন যে সেইখানে উপনীত হতে গেলে কি হতে হবে? তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায়, প্রাণ ব্যাকুল হওয়া চাই। এই যে তীব্র বৈরাগ্য, তার মানে ঈশ্বরের জন্য প্রাণ ছটফট করছে, আর কোনো দিকে তার মন নেই, ওই একটা দিকে, এবং তাকে না পেলে আর বেঁচে থাকা যায় না। শারীরিকভাবে ভাবি একরকম, মানসিকভাবে ভাবলে ঠিক যে তাকে ছাড়া অস্তিত্ব সম্ভব নয়, এই রকম মনে হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন বলেই আমরা সেইভাবে বুঝতে অগ্রসর হচ্ছি। তিনি বলছেন শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল কেমন করে ভগবানকে পাবো। তারপর গুরু কি করলেন? গুরু বললেন যে আদেশ দিলেন যে এসো আমার সঙ্গে। তারপর একটা পুকুরের মধ্যে চুবিয়ে ধরলেন। চুবিয়ে ধরে যেই তাকে তুলেছেন তখন বলছেন যে তোমার জলের ভিতর কিরকম হয়েছিল। বলতে বলতে শ্রীরামকৃষ্ণ একেবারে দেশের ভাষা, এই বাঁকুড়া হুগলির ভাষা ব্যবহার করছেন, করে বলছেন শিষ্য বললে প্রাণ আটুবাটু করছিল, যেন প্রাণ যায়। গুরুর প্রতি ভক্তি তো, সেই জন্যে সে আর কিছু বলছে না, আর বেশি ছটফট করছে না, অভিযোগ নেই, কিন্তু গুরু যা জিজ্ঞাসা করছেন সেটার উত্তর দিচ্ছেন। কিন্তু মাথায় ওইরকম যদি কেউ চুবিয়ে ধরে জলের মধ্যে, তাহলে তার প্রতি না, তার প্রতি কিছু নয়, কারণ গুরু করছেন। আর তিনি জিজ্ঞেস করছেন, তো তখন শিষ্য বলছে যে প্রাণ আটুবাটু করছিল, যেন প্রাণ যায়। গুরু বললেন দেখো, যদি এইরূপ ভগবানের জন্য যদি তোমার প্রাণ আটুবাটু করে তবেই তাকে লাভ করবে। যে বাঁচা যাচ্ছে না, অস্তিত্বই মনে হচ্ছে আর সম্ভব নয় যদি তাকে না পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। শিষ্যের কি হয়েছিল? আর কিছুক্ষণ থাকলে তো হয়েই যেত না, গুরুদেব তার আগেই তুলবেন বোঝা যাচ্ছে, কিন্তু জীবন মরণ সমস্যা, ওইখানে বেশিক্ষণ থাকলে মরেই যাবে। আর এইখানে ওই ব্যাকুলতা যদি বাড়ে তাহলে নবজীবন লাভ করবে, আধ্যাত্মিক জীবন লাভ করবে, মানব জীবনের উদ্দেশ্য অভীষ্ট নিকেতনে গিয়ে উপনীত হবে। সুতরাং ওটি যেন মৃত্যুর কাছাকাছি গল্প, যদিও তার মেসেজটি পরিষ্কার, আর এটি জীবনের কাছাকাছি দৃষ্টান্ত, জীবনের কাছাকাছি, অধ্যাত্ম জীবনের কাছাকাছি দৃষ্টান্ত, যেখানে বলা হচ্ছে যে ঈশ্বরের জন্য এরকম হলে পাবে এইরূপ, ভগবানের জন্য যদি তোমার প্রাণ আটুবাটু করে তবেই তাকে লাভ করবে। সুতরাং আটুবাটু করছে মানে ভিতরে ওই রকম একটা অস্থিরতা তৈরি হচ্ছে, ওই রকম একটা প্রবল আকুতি তৈরি হচ্ছে, তার মানে এইবার ইউ আর ভেরি ক্লোজ টু আর রিবার্থ, এবং সেটি আধ্যাত্মিক পুনর্জন্ম। শ্রীরামকৃষ্ণ এই জায়গায় গল্পটিকে উপস্থাপন করছেন কি অসামান্যভাবে। এবং সেটি আসছে তীব্র বৈরাগ্যের উপমা স্থল রূপে। তীব্র বৈরাগ্য যখন আর কিচ্ছু চাইছে না, ওই যে তীব্রতা, কেন আর কিছু চাইছে না কেন? তার কারণ একটা জিনিস চাইছে ভেতরে প্রবলভাবে, সেই জন্যই আর অন্য কিছু চাইছে না। বাচ্চা ছেলে যখন কিছু চায় তখন ওইটাই দিতে হবে, নাহলে আরে হাত পা ছুঁড়ে কাঁদতে আরম্ভ করে, যাকে সামনে পায় তাকে ধরে মেরে দেয়। বড় হয়ে ওরকম ছেলে মানুষই হয়তো করে না, কিন্তু যেটা চাইছে সেটা না পেলে তখন তো ভেতরের সাংঘাতিক একটা অবস্থা তৈরি হয়। বাইরের জগৎ অর্থহীন মনে হয়, যে এইটাই চাই। শুধু বাচ্চা ছেলের চাওয়া একরকম, বয়স্ক মানুষের চাওয়া আরেক রকম। লোকে বলে দুটোই শৈশবের লক্ষণ।
যতক্ষণ পর্যন্ত সাংসারিক জিনিস কেউ চাইছে, কিন্তু একটা কিছু চাইছে মানে অন্য জিনিস ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেইটি যখন ঈশ্বরের সম্বন্ধে হচ্ছে, যে তাকে চাইছে, তখন বাইরের জগৎ একদম ভালো লাগছে না, সাংসারিক জগৎ একদম ভালো লাগছে না, তীব্র বৈরাগ্য। এবং তখন যদি কেউ নানান রকমের গল্প করে, নানান রকমের হাবিজাবির প্রসঙ্গ আনে, বিভিন্ন রকমের সাংসারিক ভোগের প্রশ্ন আনে, তখন মনে হবে দম আটকে আসছে, ওই প্রাণ আটুবাটু করছে, তাকে। মানুষ কি করবে, তার একটা বুদ্ধির এক রকম আছে গতি প্রকৃতি, তো বলে কি আনন্দ, এমনিতে ঘর ঠিক আছে, আবার যদি বেশ এয়ারই ঘর হয়, বেশ হাওয়া দিচ্ছে সুন্দর, আরে বাস আরও ভালো। আবার যদি হাওয়াও দেয় তাহলে ও একটু গরম হাওয়া, বাবা একটু এসিটা চালাও, এসি আছে, হ্যাঁ আছে, আচ্ছা তাহলে এসিটা একটু চালাও, এইবার প্রাণ জুড়িয়ে গেল। এই রকম নানান রকম ফের, যে তখন বেশ এইবার বেশ একদম প্রাণ ভরে না। যার মধ্যে ঈশ্বর লাভের জন্য তীব্র ব্যাকুলতা, তিনি বদ্ধ ঘরে হোক, এয়ারি ঘরে হোক, এয়ার কন্ডিশনড ঘরে হোক, তার মনে হবে প্রাণ বেরিয়ে যাচ্ছে, ভেতরে প্রবল কষ্ট হচ্ছে। কখন? যখন তিনি ওই সব কিচ্ছু চাইছেন না, ছোট ঘর, বড় ঘর, এয়ার কন্ডিশনার, আরও নানান রকমের বিলাসিতার উপকরণ কিচ্ছু চাইছেন না, একমাত্র ভগবানকে চাইছেন। তখন সবচেয়ে ল্যাভিশ ঘরে থেকেও তার মনে হবে ওই পুকুরের জলে চুবিয়ে ধরার পর সেই ভাগ্যবান শিষ্যের যেরকম অবস্থা হয়েছিল, সেই রকমটি মনে হবে, যে প্রাণ বেরিয়ে যাচ্ছে, ব্রিথ করতে পারছি না। শ্রীরামকৃষ্ণ এই স্পিরিচুয়াল অক্সিজেনের প্রসঙ্গ আনছেন। দিস ইজ দ্য অক্সিজেন অন হুইচ হিউম্যান বিইংস ডু সার্ভাইভ অ্যান্ড হ্যাভ টু সার্ভাইভ। তো সে জানুক বা না জানুক, এই আধ্যাত্মিক অক্সিজেনের ওপরে সে বেঁচে থাকে, না হলে কি সেটাকে কি আর বাঁচা বলে? শ্রীরামকৃষ্ণ এই নবজীবনের এবং নবসঞ্জীবনের প্রসঙ্গ উপস্থাপন করছেন। বলছেন, তাই বলি, 3 টান একসঙ্গে হলে তবে তাকে লাভ করা যায়। বিষয়ের প্রতি টান, সতীর পতিতে টান, আর মায়ের সন্তানেতে টান। এই 3 ভালোবাসা একসঙ্গে করে কেউ যদি ভগবানকে দিতে পারে, তাহলে তৎক্ষণাৎ সাক্ষাৎকার হয়। তাই বলি, কিরম গল্পের মতো করে বলছেন, গল্পের ভঙ্গিতে। যখন শ্রীরামকৃষ্ণ কথা বলেছেন, তখন লোকে কি আর এমনি এমনি বলেছে যে কথামৃত, মাস্টারমশাই সেই নামটি দিয়েছেন এই অমর গ্রন্থের, তো অমৃত ঝরে পড়ছে যখন উপদেশ দেওয়া হচ্ছে। উপদেশের অনেক রকম ভঙ্গি থাকে, তো এরকম হতে পারে যে পরপর একজন বলে যাচ্ছেন, যার মানে আমি বলছি, তোমরা এগুলো জানো না, তোমরা শোনো। শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটা তো মানুষের কর্ণের মধ্যে দিয়ে অন্তরে প্রবেশ করবার বস্তু, কিন্তু তিনি যখন বলছেন তখন গল্পের সপ্রেম আন্তরিকতা কি অপূর্বভাবে তার সঙ্গে যুক্ত হয়ে থাকছে। তিনি বলছেন, তাই বলি, 3 টান একসঙ্গে হলে তবে তাকে লাভ করা যায়। এই প্রেমপূর্ণ ভঙ্গিমা। এবং এই 3 টান কীরকম বললেন? বিষয়ের প্রতি টান, সতীর পতিতে টান, আর মায়ের সন্তানেতে টান। তাহলে মায়ের সন্তানেতে টান, সেটির কথা তো আর নতুন করে কি বা ব্যাখ্যার বা ভাববার, যে মা সন্তানের জন্য যেরকমভাবে ভাবেন, সন্তানের জন্য তার মন সর্বদা ধাবিত হচ্ছে, সর্বাবস্থায় তার প্রতি ধাবিত হচ্ছে, এই যে মায়ের সন্তানের প্রতি যে টান, এটি একটি। সতীর পতির প্রতি টান, সতীর পতিতে টান। সতী স্বামীকে ভালোবাসেন, স্বামীর প্রতি খুব একটা অনুরাগ খুব হলে ভক্তির কথা বলা যায়, তো সেরকম স্বামীর প্রতি আছে। তা সব স্বামীর প্রতি এরকম থাকতে হবে নাকি? ওরকম কেন? সে তো মানব চরিত্রের সীমাবদ্ধতা থাকতেই পারে উভয় তরফে, কিন্তু যেখানে পতির প্রতি ওই রকম টান, অনেক সময় লোকে বলে, আমরা জানি না ঠিক কিনা, যে সতীর পতির প্রতি যে টানটা বলা হয়, তার মধ্যে যে শুদ্ধতা থাকে, যে তীব্রতা থাকে, বিপরীত দিক থেকে অতটা থাকে না, বলা মুশকিল। কিন্তু সতীর প্রতির প্রতি টান, যিনি স্বামীকে ভালোবেসেছেন, শ্রদ্ধা করেছেন, তাকে জীবন সর্বস্ব ভেবেছেন, তার প্রতি যে টানটা রয়েছে, সেইটা উপেক্ষণীয় নয়।
সেইটা ভাববার আছে। উপেক্ষণীয় কথাটা আসছে কেন? আসছে এই জন্যে যে শ্রীরামকৃষ্ণ তো বৈরাগ্যের কথা বলছেন, একটু আগে তো বলেছেন তীব্র বৈরাগ্য। তাহলে সাংসারিক ব্যাপার স্যাপার সেখানে কোথায়? উড়ে যাচ্ছে একেবারে, যেমন পাউডার ফুঁ দিলে উড়ে যায়, সেরকমভাবে শ্রীরামকৃষ্ণের বৈরাগ্য মুখে সংসার উড়ে যেতে চাইছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ সংসারকে কটু কথা বলতে চাননি, হীন করেননি, কারণ তিনি বলেছেন যেহেতু আদ্যাশক্তির প্রকাশ, শুধু যিনি ভগবত জ্ঞান লাভ করতে চাইছেন, পুরুষ বা নারী, তিনি সংসার সম্পর্কে সতর্ক থাকবেন, বিচারশীল থাকবেন। সেই সংসার থেকে শ্রীরামকৃষ্ণ যেভাবে উপমা চয়ন করছেন, তাতে বোঝা যাচ্ছে ইনি আর যাই হন একদেশদর্শী নন, যে একমাত্র এই দিকটা দেখবো অন্য দিকটা সম্পর্কে চোখ বুজে থাকবো তা নয়। সংসার থেকে, একবারে ঘোর সংসার থেকে উপমাকে তুলে এনে সেটিকে আধ্যাত্মিকতার যে নন্দন কানন সেইখানে রোপণ করছেন। স্বামী স্ত্রীর ভালোবাসা রূপ যে চারা গাছটি, সেইটিকে চয়ন করে এনে সংসার থেকে তিনি আধ্যাত্মিকতার নন্দন কাননে নূতন করে রোপণ করে জলসিঞ্চন করছেন বা অমৃত সিঞ্চন করছেন। তখন সেটা আর সংসারের হাওয়ায় বাড়ছে না, সেটা আধ্যাত্মিক পরিমণ্ডলে অপূর্বভাবে প্রস্ফুটিত হচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন কিরকম, যে সতীর পতিতে টান, ওই যে টান, তাহলে মায়ের সন্তানেতে টান, সতীর পতিতে টান। আরেকটিও হচ্ছে একেবারে সংসারেরই তো, আরো লোকে বলে গলা অবধি সংসার, তো এই একবারে সেই সংসারের একেবারে যেন অন্দরমহল থেকে তুলে নিয়ে আসা আরেকটি চারা গাছ, আরেকটি উপমা, বিষয়ীর বিষয়ের প্রতি টান। তাহলে শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চন বর্জনের কথা বলছেন, কামিনী কাঞ্চন সম্পর্কে, কামিনী কাঞ্চন ত্যাগ, কামিনী কাঞ্চন সম্পর্কে সতর্ক থাকার কথা বলছেন। আর উদাহরণ নিয়ে আসছেন যখন, তখন একটু আগে সতীর পতিতে টান বলেছেন, এখন বিষয়ীর বিষয়ের প্রতি টান বলছেন। তার মানে ওই আমরা বলছিলাম সংসার এর থেকে নিয়ে আসা চারা গাছ যাতে অমর হয়ে যায়, সেই জন্যে স্বর্গীয় নন্দন কাননে সেটি রোপণ করা, সেটি বা সেগুলি। এই যে বিষয়ীর বিষয়ের প্রতি টান, যখন একজন বিষয়ী মানুষ তিনি কি করছেন, তিনি ওই বিষয় আশয় নিয়ে বসে আছেন, লোকে বিরক্ত হয়ে যায় যে দেখো সকালে উঠে থেকে ওই শেয়ারের ওটা পড়া দেখছে, এরপর 14টা ফোন করবে, তারপরে আবার সেই চেক বই পাস বই নিয়ে বসবে, ওফ আবার এই বাবা অর্থ নিয়ে এবারে লোকটা কি যে হয়ে গেল, জানি প্রয়োজন আছে কিন্তু তাই বলে এইরকম টাকা ছাড়ার কিছু বোঝেও না, বাড়ির সমস্যা এটা ওটা, সে বলে কেন আমি তো তোমাদের টাকা দিয়ে দিয়েছি তুমি এইরকম। তো এই যে সে বিষয়, তার হচ্ছে বিষয়ের প্রতি টান, ওই যে বিষয়ের প্রতি টান যখন, তখন তার স্ত্রী পুত্র কন্যা তাদেরকে সে ভালোবাসে, কিন্তু এই ভাবছে যে তাদের সুখের জন্য আমার যেটা করা দরকার আমি দিয়ে দিয়েছি, বাবা টাকা দিয়ে দিয়েছি, প্রত্যেকের নামে অ্যাকাউন্ট খুলে দিয়েছি। আরে তারা তো অ্যাকাউন্ট চায় না, তারা বাবা তোমাকে চায়। কিন্তু সে কে কাকে বোঝাবে, তিনি হচ্ছেন, তাহলে তাকে টানছে কিসে, তার স্ত্রী, তার কন্যা, তার পুত্র, হ্যাঁ টানছে, কিন্তু আসলে বিষয় টানছে। মহা মুশকিলের ব্যাপার, কিন্তু হচ্ছে যখন সেটা হচ্ছে বিষয় যখন টানছে, তাহলে ও যদি বিষয় আশয় না দেখে তাহলে এরা তো ভালো থাকবে না, না না সে বিষয় আশয় দেখবে, কিন্তু তাই বলে এইরকম উদয়াস্ত, আত্মীয় স্বজন নেই, কোনো এন্টারটেনমেন্ট নেই, কোনো অ্যামিউজমেন্ট নেই, তার জীবনে সারাক্ষণ ওটা নিয়ে পড়ে আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিষয়ীর বিষয়ের প্রতি যে টান থাকে, ওইটার প্রতি যে আকর্ষণ, চেক বই, নোট, ট্রানজাকশন, দলিল, নানান রকম জিনিস, সেই সব মিলে যেরকম টানছে, ওই টানটার কথা ভাবো গো। আর ওই বউটা তার স্বামীকে যেরকম ভালোবাসে, আর ওই মাটা তার বাচ্চাটাকে যেরকম ভালোবাসে, এইগুলোকে যদি একসঙ্গে করে ভগবানকে দেওয়া যায় তাহলে তাকে পাওয়া যাবেই যাবে। শ্রীরামকৃষ্ণ এই জায়গাটিতে নিয়ে আসছেন এবং সেখানেই বলছেন বিষয়ীর বিষয়ের প্রতি টান এবং সতীর পতিতে টান আর মায়ের সন্তানেতে টান, এই তিনটেকে নিয়ে এলেন, নিয়ে এসে বললেন এই তিন ভালোবাসা একসঙ্গে করে কেউ যদি ভগবানকে দিতে পারে তাহলে তৎক্ষণাৎ সাক্ষাৎকার হয়। গিরিশচন্দ্র ঘোষ মহাশয়কে বলছেন, কিন্তু সমগ্র পৃথিবীর ভগবত আনন্দ লাভেচ্ছু মানুষের জন্যে এই অমৃত বাণী পরিবেশিত হচ্ছে এবং প্রচারিত হয়ে যাচ্ছে কথামৃতের মাধ্যমে কত দূর দূরান্তে, কাল কালান্তে। তো এই ঘটছে।
সেই সঙ্গে পুনরায় আমরা লক্ষ্য করছি যে যিনি সংসার সম্পর্কে ওই রকম বলেছেন, তীব্র বিচারের কথা বলেছেন সঙ্গত কারণেই এবং আধ্যাত্মিক মঙ্গলের জন্য মানুষের, তিনি কিন্তু চোখ বুজে থাকেননি। হি ইজ সো ভেরি অ্যালার্ট অ্যান্ড অ্যালাইভ অ্যান্ড ভাইব্রেন্ট টু দিজ রিলেশনস। কীরকম রিলেশন? ওই যে মায়ের সন্তানের প্রতি, আচ্ছা ওটা তো আসক্তিজনিত টান, হ্যাঁ আসক্তি আছে তো, কিন্তু ওই টানটা, ওর মধ্যে যে তীব্রতা আছে সেটার কথা বলছেন। এই বউটা তার স্বামীকে যেরকম ভালোবাসে, স্ত্রীটি তার স্বামীকে যেরকম ভালোবাসে, বর বউয়ের গল্প বলছেন, তাহলে এটা কি অনাসক্ত নাকি? না, কিন্তু ওর মধ্যে যে টান, তেমনি যে লোকটা ওই সারাক্ষণ ওইসব ঘাঁটছে তার মধ্যে যে টান, এইটা যখন শ্রীরামকৃষ্ণ বলছেন তখন বোঝা যাচ্ছে যে সংসার সম্পর্কে তার কিন্তু দৃষ্টি সজাগ রয়েছে। ওই দিকটা পুরো চোখ বুজে তিনি ঈশ্বরের কথা বলছেন না, এবং সেই জন্যই সংসারী মানুষের পক্ষে শ্রীরামকৃষ্ণের কথার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, নিজের জীবন নিজের অবস্থাকে রিলেট করতে পারা খুব সহজ, প্রশস্ত। আর কি? আর হচ্ছে যে যখন কেউ বলে যে এই একটা দৃশ্য, এই দুজনে যাচ্ছে, ওই দেখো ওই পার্কে ওরা যাচ্ছে, ওই দেখো ওরা বেড়াতে যাচ্ছে, এই দেখো নেমন্তন্ন বাড়িতে অমুক তমুকের সঙ্গে গেছে, তখন সেইটা যে দেখছে একজন স্বামী স্ত্রী বেড়াতে বেরিয়েছে, এটা যখন কেউ দেখছে তখন সে দেখে কীরকম তার মনে হতে পারে? রেগেও যেতে পারে, নানান রকম সাংসারিক ব্যাপার আছে তো, আরেকজনকে আরেকটা দম্পতিকে দেখে রেগেই গেল হয়তো, যা সেরকম হতে পারে। আবার একজন বেশ পছন্দ করতে পারেন যে তার আত্মীয়, যে ওই দেখো দুটিতে মিলে বেরিয়েছে, এই যে কেউ রেগে গেল, আরেকজনের বেশ ভালো লাগলো, কেননা তার আত্মীয়, তার বড়দা কি অমুকের কাকিমা এরকমভাবে বেরিয়েছে। এখানে একটা অ্যাসোসিয়েশনের জায়গা আছে, আর আরেকটাতে হচ্ছে অ্যাসোসিয়েশন আছে কিন্তু সেটা নেগেটিভ দিকে যাচ্ছে, কোনো একটা কারণে দুজনকে একসঙ্গে দেখে ভয়ঙ্কর রেগে গেছে। এর মাঝামাঝি একটা জায়গা আছে, সেই জায়গাটি কি? সেটি হচ্ছে সৃজনশীল মানুষের দেখা। সে ওই দুজনের প্রতি তার একটা কোনো আলাদা করে সফট ফিলিং নেই, দুজনের প্রতি একটা বৈরিতা নেই কোনো কারণে। তাহলে তিনি যখন দেখছেন তখন দেখাটা ঠিক ঠিক হচ্ছে, এবং তিনি অ্যাসোসিয়েটেড নন, কোনোভাবে অ্যাটাচড নন। এটা কার হচ্ছে? এটা হচ্ছে যিনি সাহিত্য রচনা করবেন ধরা যাক, তিনি যখন ওই রকম দৃষ্টিতে দেখছেন তখন পুরো যে সিনটা, সেই সিনটাকে পুরোপুরি তিনি গ্র্যাব করতে পারছেন, সেটাকে পুরোপুরি গ্রহণ করতে পারছেন যে ওই দুজন, কেউ কাকিমা কেউ বড়দা কিচ্ছু নয়, আর ওই দুজনের সঙ্গে আমার লেনা দেনাও নেই, ওদেরকে জীবনে হয়তো আর দেখবো না। তখন ওই দৃশ্যটাকে তার সমস্ত ব্যঞ্জনা, তার সমস্ত আঙ্গিক সহ দেখাটা ঠিকঠাক হয়। তখন ঠিকঠাক হয় যে ওর সঙ্গে আমার কোনো অ্যাটাচমেন্ট নেই, ওই দুজনে হয়তো খুব মজা করে একবারে আইসক্রিম খাচ্ছে, আর এই যদি তখন চটে যায় যে আমার খাওয়ার ইচ্ছে ছিল, ওই দেখো দুটোতে মিলে খাচ্ছে, এরকম হলে তখন মুশকিল হয়ে যাবে, অ্যাটাচমেন্ট এসে যায়। তো অ্যাটাচমেন্ট থেকে লাইকিং ডিসলাইকিং তৈরি হয়, ওই অ্যাটাচমেন্ট নয়। কিন্তু নিষ্পৃহভাবে যখন দেখছেন তখন তাকে যদি বলা হয় যে ওটাকে বর্ণনা করুন, তো এই ব্যক্তি সবচেয়ে ভালো বর্ণনা করবেন। যার জেঠু কাকিমা দাদা ইত্যাদি, তার বর্ণনা একরকম হবে, যে ওই দেখে মাত্র মারতে যাবে ভাবছিল তার বর্ণনা আরেক রকম হবে। আর যিনি নিষ্পৃহভাবে বর্ণনা করছেন তিনি ওই দৃশ্যকে সবচেয়ে ভালো ফুটিয়ে তুলতে পারবেন। শ্রীরামকৃষ্ণ সেই সৃজনশীল শিল্পীর জায়গায় রয়েছেন। তিনি যখন বলেন সতীর পতিতে টান, এরকম আরও উদাহরণ কথামৃতর মধ্যে রয়েছে, তখন বোঝা যায় যে একটা নিষ্পৃহ কিন্তু শৈল্পিক দৃষ্টি আছে। সেইখান থেকে এই পুরো যে সম্পর্কটা, তার নিগূঢ় মর্মার্থকে তিনি তুলে আনতে পারছেন, সেটাকে ইচ্ছে মতো ম্যানুভার করতে পারছেন। এইখানে তীব্র বৈরাগ্যের প্রসঙ্গে ওই প্রসঙ্গটিকে তিনি স্থাপন করে দিলেন। এটা এমনিতে সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু বিপরীত দ্যাট কনজুগাল লাইফ অফ লাভ অ্যান্ড অ্যাফেকশনেট রিলেশনশিপ, সেইটার সঙ্গে নিয়ে আসছেন আর লাইফ অফ হার্ড কোর অস্টারিটি, তীব্র বৈরাগ্য, সেই প্রসঙ্গে ওইটাকে নিয়ে আসছেন। এটা ওই শিল্পী সাহিত্যিকের দৃষ্টি থাকলে তবে হতে পারে শ্রীরামকৃষ্ণ তিনি কবি শ্রেষ্ঠ। তার মধ্যে ওই রকম একটা অপূর্ব প্রেমপূর্ণ
কিন্তু আসক্তিবিহীন শিল্পী দৃষ্টি আছে, যেখান থেকে একটা সম্পর্ককে উনি ঠিক ঠিক দেখতে পান এবং সেটিকে যখন কোনো কারণে প্রয়োগ করেন তখন অপূর্ব উচ্চতায় সেটি আরোহণ করে। এবং সেই জায়গার থেকেই দেখছি আমরা যে যখন বিষয়ের প্রতি টান বলছেন, ওখানেও ওই বিষয়ীকে আলাদাভাবে তিনি লাইক করেন না, আলাদাভাবে ডিসলাইকও করেন না, কিন্তু শিল্পীর দৃষ্টিতে যে এই এক রকম আছে এইভাবে দেখে তাকে গ্রহণ করেন। সুতরাং যে শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলছেন, বোঝাই যাচ্ছে যে তিনি সাধক বা সাধিকার কল্যাণের জন্য এইসবগুলো বলেন, যে এদের সম্পর্কে সাবধান থেকো তোমার অধ্যাত্ম পথে। কিন্তু যাদের সম্বন্ধে যেসব বস্তু, যেসব সম্পর্ক সম্বন্ধে সাবধান থাকতে বলেন, সেইগুলোকে তিনি কি মনে মনে ডাস্টবিনে নিক্ষেপ করেন? একেবারেই নয়, তিনি হৃদয়ের কাছাকাছি রাখেন। এটা কে রাখতে পারে? আমরা শিল্পী সাহিত্যিকের কথা বলছিলাম। এটি রাখতে পারেন যিনি জগৎ শিল্পী, যিনি জগৎ কারণ, যিনি জগদীশ্বর। সেই তিনি তার হৃদয়ের কাছে সব কিছুকে ধারণ করেন, সব কিছুকে আলিঙ্গন করেন, আর ব্যক্তিভেদে তাদের কল্যাণের জন্য উপদেশ প্রদান করেন। ভগবান স্বয়ং এইভাবে আঁকড়ে ধরে থেকে ওই সম্পর্কগুলোর নিগূঢ়ার্থ অন্যের কাছে উপস্থাপন করতে পারেন এবং প্রয়োজন মতো সতর্ক করে দিতে পারেন। সেই শ্রী ভগবানের বাণী আমরা শুনছি 14ই ডিসেম্বর 1884 প্রসঙ্গে। এবং সেখানে যখন তিনি বলছেন যে এই তিন টান, এই তিন ভালোবাসা একসঙ্গে করে কেউ যদি ভগবানকে দিতে পারে তাহলে তৎক্ষণাৎ সাক্ষাৎকার হয়। এই তৎক্ষণাৎ সাক্ষাৎকারের যে প্রসঙ্গ বললেন, এটি আমরা পাচ্ছি যে সঙ্গে সঙ্গে হবে। এই জোরটা কোথা থেকে আসছে? এবারে যদি ভাবি যে ভগবান স্বয়ং উপদেশ দিচ্ছেন এটি, আর তার সঙ্গে সঙ্গে আরেকটি সত্য যদি আমরা নিই, তাহলে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পূর্ণতার দিকে আমরা অগ্রসর হতে পারবো। সেটি কোনটি? সেটি হচ্ছে তার মানব ভাব। ভগবান আবির্ভূত হয়েছেন কোনো চমৎকারী বা মিরাকল বা অলৌকিক কিছু দেখাবার জন্য নয়। তিনি আবির্ভূত হয়েছেন যে এই মানুষের জীবনকে কিভাবে সার্থক করা যায় দেখো, আনন্দ করো, শেখো, প্রয়োগ করো। এই জন্য তো সেখানে তাঁর জীবনের যে ঘটনা আমরা দেখছি, সেখানে কি পাচ্ছি? যে যখন মা ভবতারিণীর দর্শন লাভ হচ্ছে না বলে তিনি একান্ত ব্যাকুল, তখন যখন তার ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে, হৃদয় অস্থির হয়ে যাচ্ছে, সেই সময় মায়ের কাছে তিনি বলেছেন যে মা কেন দেখা দিবি না? তাতেও যখন হচ্ছে না, তখন মায়ের পেছনের যে দেওয়াল, সেখানে যে খাঁড়া, সেই যে ঝোলানো খাঁড়া, সেটা নিয়ে নিজের গলায় ওই সময় মায়ের অপূর্ব দর্শন লাভ তার হয়েছে। সেই যে ব্যাকুলতা এবং তারপরে যে অতি তীব্র আনন্দ ঘন প্রাপ্তি, সেটার তো সাক্ষী শ্রীরামকৃষ্ণ, সেটির প্রাপক শ্রীরামকৃষ্ণ। তাই তিনি যখন বলেন, তখন তার কথার মধ্যে অন্য জোর, অন্য শুদ্ধতা, অন্য আনন্দের অতলান্ত সমুদ্র যেন খেলা করে যায়। সেই তিনি তো বলেছেন যে এরকম এই তিন ভালোবাসা একসঙ্গে করে কেউ যদি ভগবানকে দিতে পারে তাহলে তৎক্ষণাৎ সাক্ষাৎকার হয়। এই যে তৎক্ষণাৎ শব্দটি তার নিজের জীবন থেকে উঠে আসছে, তার জীবনের অভিজ্ঞতা থেকে উঠে আসছে, তার জীবনের যেন একটা ক্লাইম্যাক্স থেকে এই অনুভূতি। আজকে আমরা দেখছি যে তার শ্রীমুখের কথাকে বা কথামৃতকে কি অপূর্ব প্রেমপূর্ণভাবে শক্তি সম্পন্ন করছে। আর এটির প্রসঙ্গেই তিনি একটি গানের পংক্তি উল্লেখ করছেন, যেখানে ওই ভাব রয়েছে। বলছেন, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, বলেই বলছেন তেমন ব্যাকুল হয়ে ডাকতে পারলে তার দেখা দিতেই হবে। শ্যামা সঙ্গীত সেটির চরণ উল্লেখ করলেন, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। তো ওই যে গান, সেইখানে যে কথাটা মনকে বলা হচ্ছে
যে মন তুমি বা তুই এরকম করে দেখ, আমি তোকে বলছি, আমি তোকে ইনস্ট্রাকশন দিচ্ছি, আমি তোকে ইন্সপায়ার করছি, আমি তোকে খুব উদ্বুদ্ধ করছি যে তুই এরকমভাবে ডাক, দেখবি সে কীরকমভাবে থাকতে পারে। কে? শ্যামা মা। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে মানে কীরকম? ওই পাষাণ মূর্তির মধ্যে লুকিয়ে থাকবে? আই ওয়ন্ট লেট দ্যাট হ্যাপন। ডাক দেখি মন ডাকার মতন, এই যে বলছেন ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, এর মধ্যে ওপেন চ্যালেঞ্জ রয়েছে দুরকমভাবে। এক হচ্ছে মনকে বোঝানো যে মন তুই সেরমভাবে পেরেছিস, পারিসনি, এটা ওটা হাবি জাবি জিনিস নিয়ে ব্যস্ত হয়ে আছিস, এইখানে স্থির হয়ে বস আর তাকে ডাক। এইটা মনকে একটা চ্যালেঞ্জ দেওয়া যে ডেকে দেখ কি হয়। আর একটা হচ্ছে শ্যামা মাকেও চ্যালেঞ্জ দেওয়া যে যখন ওইরমভাবে ডাকবো তখন দেখবো যে তুমি কিভাবে ওই মূর্তির মধ্যে বা এই ছবির মধ্যে থাকতে পারো লুকিয়ে। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। এই পংক্তি উল্লেখ করে শ্রীরামকৃষ্ণ বলছেন তেমন ব্যাকুল হয়ে ডাকতে পারলে তার দেখা দিতেই হবে। ওই যে দেখা দিতেই হবে, এটি ওই ভাব থেকে আসছে যে মা কি করে স্থির থাকবেন, সেটা শ্রীরামকৃষ্ণ এইভাবে গিরিশচন্দ্র ঘোষের কাছে উপস্থাপন করছেন। তারপর বলছেন, সেদিন তোমায় যা বললুম ভক্তির মানে কি, না কায় মনোবাক্যে তাঁর ভজনা। শ্রীরামকৃষ্ণ এর আগে স্টার থিয়েটারে উপস্থিত হয়েছেন 21শে সেপ্টেম্বর 1884-তে চৈতন্য লীলা দর্শন করবার জন্যে। তাহলে হয়তো সেদিন বলেছেন, অথবা তার পরেও দেখা হয়ে থাকতে পারে। আমরা তো সব সংবাদ কি করে পাবো? তো শ্রীরামকৃষ্ণ বলছেন, সেদিন তোমায় যা বললুম ভক্তির মানে কি, না কায় মনোবাক্যে তাঁর ভজনা। সেটিকে আরো বিস্তারিতভাবে বলছেন, কায় অর্থাৎ হাতের দ্বারা তাঁর পূজা ও সেবা, পায়ে তাঁর স্থানে যাওয়া, কানে তাঁর ভাগবত শোনা, নাম গুণকীর্তন শোনা, চক্ষে তাঁর বিগ্রহ দর্শন। কায় মানে শরীর, তো কায় মনোবাক্যে সেই শরীরের বিভিন্ন অঙ্গের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। হাত, পা, কান, চোখ। হাতে কি হলো? তার পূজা ও সেবা। কানে তার, পায়ে, হাত পা বলেছেন, পায়ে তার স্থানে যাওয়া, তার মানে যত রকম ভাবে পারা যায় তার সেবা করা। কানে তার ভাগবত শোনা, নাম গুণকীর্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন। এই যে বলছেন যে এইরকম ভাবে হবে। তারপর মন এবং বাক্যে। মেয়েরা কি পুজো করতে পারেন? আবার সকলে ছেলেরা হলেও কি পুজো করেন? কি পুজো কি? আচ্ছা, তাহলে হাতের দ্বারা তার পূজা ও সেবা, এইটা সব ভক্তের পক্ষে কি করা সম্ভব? তাহলে দেখা যাবে যে সবগুলোতেই প্রশ্নচিহ্ন কিছু না কিছু এসে যাবে। যেমন পায়ে তার স্থানে যাওয়া, তার মানে তীর্থস্থানে। তো যখন রেস্ট্রিকশন রয়েছে তখন ছেড়ে দেওয়া গেল, কিন্তু যখন রেস্ট্রিকশন থাকে না তখনও কি লোকে তীর্থস্থানে সবসময় যেতে পারছে না। তাহলে কায় মনোবাক্যে তার সেবা, শ্রীরামকৃষ্ণ যেভাবে শেখাচ্ছেন, এই হাতের দ্বারা তার পূজা ও সেবা, তার মানে তো নানান রকম ভাবে হয়। যে যিনি কিনা, যার বাড়িতে একটা ঠাকুর ঘর আছে, সকলের বাড়িতে আছে না নেই, যার আছে, তিনি যদি ঠাকুর ঘরে একটু পরিষ্কার পরিচ্ছন্নও করে দেন যে অন্য কেউ পুজো করবে, কিন্তু তিনি সকালবেলা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন, এই তো শ্রীরামকৃষ্ণ সেইভাবেই বলেছেন। তিনি বৈধি ভক্তির উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেননি যে এইভাবে পুজো করতে হবে এতক্ষণ ধরে মন্ত্রোচ্চারণ করে, কিন্তু তাতে মন যেন সর্বদা মগ্ন হয়ে থাকে। এইটাই তো তার শিক্ষার মধ্যে রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে যখন আমরা পাচ্ছি যে হাতের দ্বারা তার পূজা ও সেবা, তার মানে হাতের ব্যবহার হচ্ছে এইটির দ্বারা। এইবারে কেউ যদি সদ্গ্রন্থ অধ্যয়ন করেন, সেই গ্রন্থ একটা কোথাও থেকে একটা বই গিয়ে সেখান থেকে কিনে নিয়ে এলেন, সেদিনকে ভাবলেন যে এখন একটু এই স্টোরটা খুলেছে, ওই দোকানে পাওয়া যাচ্ছে, ওইখান থেকে গিয়ে কিনে নিয়ে এলাম। সদ্ব্যবহার হলো। পায়ে বলছেন, পায়ে তার স্থানে যাওয়া, তার মানে ওই যেভাবেই হোক যে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন তাকে নিয়ে থাকে, এটা যুগোপযোগীভাবে ভেবে নিতে হবে। ঠিক আছে, তুমি একেবারে যেতে পারো না, কিন্তু যখন পরিস্থিতি স্বাভাবিক তখন মাসে একদিন, সপ্তাহে একদিন না পারলেও মাসে একদিন একটা রুটিন করে নাও না।
কি 2 মাসে 3 দিন কিছু একটা ভেবে নাও না, কিন্তু পায়ে তার স্থানে যাওয়া। আর যদি বাড়ির মধ্যে ঠাকুর ঘর থাকে, একটা যদি আলাদা কর্নারও থাকে, সেইখানটাতে মাঝে মাঝে যাবে, গিয়ে চুপ করে বসে থাকবে কিছুক্ষণ, নিজের মনে তাকে ডাকবে। তো যার কিনা অনেক রকমের অসুবিধে আছে, তার ক্ষেত্রেও এই কথাগুলো খাটে, যে পায়ে তার স্থানে যাওয়া। কত মানুষ আছেন যে পাঠচক্রে যান, যখন অবস্থা স্বাভাবিক থাকে পাঠচক্রে যাচ্ছেন, এবং সেটা হয়তো সপ্তাহে একদিন কি মাসে একদিন, যে সেই দিন তিনি অত আলোচনা কিছু আলাদা করে নিজের থেকে করেন না, গান করেন না, অন্যেরা করছেন, কিন্তু তিনি সেখানে যাচ্ছেন। তো এই তো পায়ে তার স্থানে যাওয়া, এই নানানভাবে ভেবে নেওয়া যে এইগুলোর দ্বারা তার সঙ্গে যুক্ত হয়ে থাকা। আর একটু ভালো শব্দ হচ্ছে তার সেবা করা। শ্রীরামকৃষ্ণ বললেন যে সেদিন তোমায় যা বললুম ভক্তির মানে কি না, কায় মনোবাক্যে তাঁর ভজনা। কায় অর্থাৎ হাতের দ্বারা তাঁর পূজা ও সেবা, পায়ে তাঁর স্থানে যাওয়া, কানে তাঁর ভাগবত শোনা। ভাগবত মানে সেই গ্রন্থ যেখানে ভগবানের প্রসঙ্গ আছে, সেই অর্থে। তো সেখানে সেটা শোনা, কানে কিভাবে শুনবে? আর ইয়ারফোন লাগিয়ে শোনে কত লোক, যে ইউটিউবে শুনছে, অন্য কোনো প্ল্যাটফর্মে শুনছে, অন্যের যাতে অসুবিধা না হয় সে ইউটিউব লাগিয়ে একটা কোনো ভাষণ শুনছে, একটা কোনো গান শুনছে। শ্রীরামকৃষ্ণ বলছেন কানে তার ভাগবত শোনা, নাম গুণকীর্তন শোনা, চোখে তার বিগ্রহ দর্শন। এই বিগ্রহ দর্শনের উপরে খুব গুরুত্ব আরোপ করা হয়েছে আমাদের শাস্ত্রে এবং আমাদের পরম্পরায়, যে বিগ্রহকে দেখলেই তো তাকে মনে পড়ে। কেন মনে পড়ে? বিগ্রহের মধ্যে তার উপস্থিতি থাকে। তো বিগ্রহ, সেটা যদি এখনকার দিনে কারোর পক্ষে সম্ভব নাও হয়, যে সব জায়গায় মূর্তি নেই, রামকৃষ্ণ মঠ এর কথাই যদি ভাবেন কেউ, যে সর্বত্র কি মূর্তি আছে? হয়তো পটে পুজো হচ্ছে। তাহলে ওই ঠাকুরের বাণী আমাদের মতো করে বুঝে নিতেই হবে, যে একটি কোনো মূর্তি থাকুক, পটে থাকুক। আর পটে যদি ভাবলে, তাহলে তোমার গৃহেও যেখানে ঠাকুরের ছবি আছে, হয়তো দেওয়ালে ছবি আছে, সেইটিকে দর্শন করা। তা বললেন চোখে তার বিগ্রহ দর্শন। কত মানুষ আছেন কোথাও বেরুবার আগে, সকালে উঠে রাত্রে শুতে যাওয়ার সময় ঠাকুরকে দেখে মনে মনে প্রণাম করে, কি হাত জোর করে প্রণাম করে তারপর। তো এই চোখে, লোকে বলে, সংসারী মানুষও কত সময় ভাবে যে চোখের সদ্ব্যবহার হচ্ছে, যে তাকে দেখতে পেয়ে তিনি যখন এই জগতে ঘুরে বেরিয়েছেন এই মানুষের শরীরে, তখন তাকে কি দেখেছি জানি না তো, কিন্তু এখন চোখের সদ্ব্যবহার, যত তাকে দেখব, যত তার কথা ভাববো, তার দিকে তাকিয়ে তাকিয়ে তাকে দেখতে দেখতে, এই সদ্ব্যবহার। তেমনি হাতের পায়ের সদ্ব্যবহার, পায়ের সদ্ব্যবহার ঈশ্বরীয় প্রসঙ্গ নিয়ে যদি কেউ করেন তাহলেই হলো। তো এই হচ্ছে যে বিভিন্ন রকমভাবে অঙ্গের সদ্ব্যবহার। কায়, শ্রীরামকৃষ্ণ বলছেন শরীরের কথা বলছেন, এবং সেখানে এইগুলি আসছে, হাত, পা, কান, চোখ। তারপরে বললেন মন, অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা। সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা। তাহলে ধ্যান চিন্তা করছে, কেউ জপ করছেন, ধ্যানের ভাব আসছে, মন নিবিষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এই মনের দ্বারা তার সেবা হচ্ছে। আর কি? আর হলো তার লীলা স্মরণ মনন করা। ভগবানের লীলা কেউ মনে মনে ভাবছেন, ভাবলে ভালো লাগছে। আমরা সেই লীলার মধ্যে রয়েছি। গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলেছেন। আগে আমরা শুনেছি যে বক্সে গিয়ে বসেছিলেন এবং প্রহ্লাদ চরিত্র দেখতে দেখতে এক একবার কেঁদে ফেলছিলেন, এক একবার সমাধিস্থ হয়ে যাচ্ছিলেন, তারপরে এসে বসেছেন। গিরিশবাবু এসে কথা বলছেন, ঠাকুর কি সুন্দর মিষ্টি মিষ্টি করে, সুন্দর করে ভগবত প্রসঙ্গ করছেন, একেবারে প্রেমপূর্ণ ভঙ্গিতে। আবার গিরিশবাবু একটা কিছু কথা বলেছেন, ঠাকুর বলছেন ওটা জীবকোটির হয় না, ঈশ্বর কোটির হয়। এই যে ঠাকুর বলছেন, গিরিশবাবু শুনছেন, গিরিশবাবুর একটা আকুতি, আর ঠাকুর সেটিকে লক্ষ্য করে মান্যতা দিয়ে প্রেমপূর্ণভাবে তার সঙ্গে কথা বলছেন। এই যে ঠাকুরের লীলা, তিনিই বলছেন যে মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা। তারপর বললেন বাক্য, অর্থাৎ তার স্তব স্তুতি, তার নাম গুণকীর্তন এইসব করা। বাক্য মানে তার স্তব স্তুতি। স্তব স্তুতি যে লোকে করবে, এটা কি? আর বললেন তার নাম গুণকীর্তন এইসব করা।
আচ্ছা, স্তব স্তুতি মানে তো প্রেইজ করা, তো তার প্রেইজ করতে হবে, তাকে খুব প্রশংসা করতে হবে এরকম নাকি? তিনি প্রশংসার অপেক্ষা রাখছেন না, কিন্তু ভগবানের লীলা স্মরণ করলে এবং তার স্তব স্তুতি করলে কি হয় হচ্ছে যে তার সত্তা সে পায়। এইটা শ্রীরামকৃষ্ণের সম্পর্কে যদি কেউ ভাবনা চিন্তা করেন, তার ইষ্ট সম্পর্কে, অভীষ্ট সম্পর্কে যদি ভাবনা চিন্তা করেন, স্তব স্তুতির মধ্যে সুন্দর করে সব লেখা থাকে, তো সেটি ধরে করতে সুবিধে হয়। সেটা ধরে করতে সুবিধে হয়। তখন করলে কি হয় যে তার সম্পর্কে যে ভালো ভালো কথাগুলো লেখা আছে সেইগুলো যখন কেউ কবিতার মতো ভাবছেন, গানের মতো ভাবছেন, সুরে সুরে ভাবছেন, গান গাইছেন, তখন তার স্তব স্তুতি করতে 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 ওই ভাবগুলি ধীরে ধীরে নিজের মধ্যে আসতে আরম্ভ করে। এই যে নিজের জন্য এটা করা, এটা খারাপ নাকি? না না, এটা খারাপ কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তি কামনা কামনার মধ্যে নয়। তাহলে এগুলি আসতে আরম্ভ করে। ঠাকুরের সম্পর্কে স্তোত্রে এক জায়গায় আছে, বিরজানন্দজি মহারাজের লেখা স্তোত্রে, চারুদর্শ কালিকা সুগীত চারু গায়কম। তো মা কালী চারুদর্শ, কি সুন্দর দেখতে, কি অপূর্ব তার দর্শন। সেই মা কালীর পুজো করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, গানও গেয়েছেন, আর তার গানের গলাটি কি সুন্দর ছিল। সবটা ধরা আছে ওই একটি পংক্তির মধ্যে, চারুদর্শ কালিকা সুগীত চারু গায়কম। এই যখন কেউ ভাবছেন শ্রীরামকৃষ্ণের স্তব, তার স্তুতি, কিন্তু সেটি যিনি করছেন, যিনি করুন না কেন, তার মনের উপর প্রভাব ফেলবে না? কত বিদেশি মানুষ আছেন অর্থবোধ করে, হয়তো উচ্চারণটা ঠিক ঠিক হচ্ছে না, কিন্তু বোঝা যায় যে কি মিষ্টি একটা আন্তরিকতার সঙ্গে গাইছেন। হয়তো একটা সিনথেসাইজারে একটা কর্ড দিচ্ছেন কেউ শুধু, আর এই ব্যক্তি গাইছেন চারুদর্শ কালিকা সুগীত চারু গায়কম। তখন বোঝা যায় যে ভাষার ব্যবধানও কোনো কিছু নয়, কি আন্তরিকতা দিয়ে গাইছে গো এ সাহেব। তো সাহেব বলে আলাদা করে কিছু নয়, কিন্তু যেখানে ভাষা মিলছে না, কিসের বাংলা কোথায় সংস্কৃত, সেখানেই এই অপূর্ব লাগাটা থাকছে। বাপের ছেলে, বাপের সম্পত্তি ছেলের কাছে কি মেয়ের কাছে আসছে বলে সেইটা মানুষের ভালো লাগছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাক্য অর্থাৎ তাঁর স্তব স্তুতি, তাঁর নাম গুণকীর্তন, এইসব করা, এইগুলি হচ্ছে ভক্তির জন্যে। তা বললেন, সেদিন তোমায় যা বললুম ভক্তির মানে কি না, কায় মনোবাক্যে তাঁর ভজনা। ওই তাঁর ভজনা মানে ওই জন্য ভজনা যে ওটি ধীরে ধীরে তোমার মধ্যেও আসবে। তারপর বলছেন কলিতে নারদীয় ভক্তি, সর্বদা তার নাম গুণকীর্তন করা। যাদের সময় নাই তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তাঁর ভজনা করে। এটি বলছেন শ্রীরামকৃষ্ণ। এবং সেখানে তিনি কি শেখাচ্ছেন বলছেন যে কলিতে নারদীয় ভক্তি, নারদীয় ভক্তি শাস্ত্র আছে, তার মধ্যে ভক্তির যে স্বরূপ। কিন্তু কেউ যদি সেই নারদীয় ভক্তি শাস্ত্র অধ্যয়ন নাও করে থাকেন, কোনো অসুবিধা নেই। যখন তিনি শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের এই অমৃত কথা শ্রবণ করছেন, কারণ ওই ভক্তি শাস্ত্রে, ভক্তি সূত্রগুলিতে যা আছে, শ্রীরামকৃষ্ণ সেগুলিকেই অপূর্বভাবে সার সংক্ষিপ্ত রূপে অব্যর্থ উপযোগিতার উপকরণ হিসেবে নিয়ে এসেছেন মানুষের কাছে। তিনি বলছেন কলিতে নারদীয় ভক্তি, সর্বদা তার নাম গুণকীর্তন করা, যে সবসময় তার নাম গুণকীর্তন করা। আর এগুলোর মধ্যে ইঙ্গিত থেকে যাচ্ছে। তারপরে বলছেন যাদের সময় নাই তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তাঁর ভজনা করে। এই যে বললেন যে সর্বদা তার নাম গুণকীর্তন করা, এটা কে পারবে? সর্বদা নাম গুণকীর্তন পারবে? তাহলে তারপরে যেটা তিনি বলেছেন ওইটাই তো বোধহয় প্রযোজ্য নাকি, আমরা দেখব। তারপরে বললেন যাদের সময় নাই, তার মানে টু বিজি, ভেরি ভেরি বিজি, তারা কি করবে? তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তাঁর ভজনা করে। এইবার
কি হয়েছে যে যাদের সময় নেই, এটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি বলে তিনি ওই রকম যারা অত্যন্ত ব্যস্ত তাদের কথা বললেন তো, কিন্তু যারা অতটা ব্যস্ত নয় তাদের পক্ষে হচ্ছে যে সর্বদা তার নাম গুণকীর্তন করা। এবার সর্বদা নাম গুণকীর্তনের প্রসঙ্গটা যে রেখেছেন, ওটা যদি একটা আদর্শের মতো হতো, একটা মডেলের মতো হতো, একটা তাত্ত্বিক ব্যাপারের মতো হতো, তাহলে কি আর শ্রীরামকৃষ্ণ বলতেন? তিনি যা বলেন তার মধ্যে প্রায়োগিক দিকের আভাস, ইঙ্গিত, সম্ভাবনা থাকে তো। তিনি বলছেন এই জন্যেই যে সর্বদা নাম গুণকীর্তন মনে মনে চলতেই পারে। যখন ঈশ্বরের ভাবে কেউ মগ্ন হয়ে যাচ্ছেন, তার কথা ঘন ঘন উঠছে মনের মধ্যে, তখন যদি তার নাম জপ চলে তাহলে তো চমৎকার, আর না হলেও নাম গুণকীর্তন। জয় জয় রামকৃষ্ণ শরণং রামকৃষ্ণ শরণং রামকৃষ্ণ শরণং শরণ্যে, গুরু কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণ্যে। এই বললেই তো মানুষের মনের মধ্যে সুর জেগে ওঠে, যেন অনেক সঙ্গত হতে আরম্ভ করে এবং মনের মধ্যে সেই নাম গুণকীর্তনের সূচনা হয়ে যায়। তো সেটাতে কে বাধা দেবে? বাইরের জগৎ বাধা দেবে? এমনিতে যখন কেউ বাইরের কোনো কাজ করছেন, তখন যদি ভাবা যায় যে তার মনের মধ্যেটা কি চুপ করে আছেন নাকি, না না, মনের মধ্যে হাবি জাবি কত রকমের কথা উঠছে। ওই ব্যক্তি যা ভেবেছে, ওই ব্যক্তিকে যা কেউ বলেছে, ওই ব্যক্তি অন্য ব্যক্তিকে কিছু একটা বলবে বলে ভেবেছে, এই সমস্ত মনের মধ্যে, যদি মনের মধ্যে যা উঠছে সেটাকে বাইরে আনা যেত তাহলে আর কান পাতা যেত না। একটা ক্লাস 4-5-এর ছেলে বা মেয়ে, 4-5-এর ছেলে বা মেয়ে, অথবা একজন বৃদ্ধ মানুষ চুপ করে গালে হাত দিয়ে বসে আছেন, এ ছটফটে উনি গালে হাত দিয়ে বসে আছেন, কিন্তু দুজনেরই ভেতরের অডিও যদি তুলে আনা হতো, ব্যাস সাংঘাতিক কাণ্ড। সেইটা যদি তুমি সেই জায়গাটাতে মিউজিক্যাল রাখো, যদি তুমি নাম গুণকীর্তন রাখো, রাখা যায় নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। ভেতরটা যেকালে সাইলেন্ট নয়, তাহলে তো ওই লোকে বলে একটা গান চালান তো, তেমনি ভেতরে ওই নাম গুণকীর্তনের সূচনা করতে পারা যাবে না? সেইটা শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন, এবং নিয়ে আসছেন কি সুন্দর। ওই জন্যই ওই ইঙ্গিত থাকছে যে কলিতে নারদীয় ভক্তি সর্বদা তার নাম গুণকীর্তন করা। কিন্তু ওই যেমন বলা হয় এটা চালাও তো, চালাও তো বললেই কি সে পারবে? তার এখন পেন ড্রাইভে আছে কি না যন্ত্রপাতি, হেনা তেনা। তেমনি এখানেও সর্বদা সন্ধ্যা সকালে বলছেন শ্রীরামকৃষ্ণ, ভক্তির আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। এই প্রসঙ্গ আগেও বলেছেন তিনি। বলছেন কি সুন্দর, ভক্তির আমিতে, আমি মানে এই অহংবোধ যে আমিত্ব, ভক্তির আমি মানে আমি তার ভক্ত, আমি তার ভজনা করি, এইটাতে খারাপ নয়। যদি সেটা ওই বোস্টিং অর্থে হয় তাহলে খারাপ। এই যখন বোস্টিং নয়, কেউ হয়তো আরেকজনকে বলছে যে দেখো, আমি না যেখানেই যাই না কেন, ওই সন্ধ্যের সময়টুকুনি একটু না ওইখানে যেতে পারলে বা না একটু নিজের মতো বসতে পারলে আমার খুব মনটা কিরকম যেন করে। যখন মেয়ে তার মাকে বলছে, ধরা যাক বিবাহিত মেয়ে তার মাকে বলছে, মা জানো সন্ধ্যের সময়টা না আমার একটু ওই মায়ের কথা না শুনলে হয় না, অথবা সন্ধ্যের সময়টাতে ওই খণ্ডানো চালিয়ে দিই আমি এখন বাড়িতে, ওইটা না থাকলে আমার মাথা গরম হয়ে যায় যদি দেখলাম ফোনে চার্জ নেই, এই সব বলছে। এটা যখন বলছে সেই বাক্যগুলো যদি দেখা যায় তার মধ্যে রয়েছে যে আমি চালিয়ে দিই, আমার মাথা গরম হয়ে যায়। এই যে আমি আমার বলছে, এগুলো ভালো না খারাপ? অত্যন্ত ভালো। এমনিতে আমি আমার করলে বাজে, এগুলো তার মানে হচ্ছে যে মন অনেক নিচে নেমে আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন এই যে ভক্তির আমি আমার এগুলো যদি কেউ করতে থাকে, এইগুলো অন্য রকমের। কিন্তু সেখানেও আমরা ভাবছি যে ওরকম অহংকার করে নয়, বোস্টিং করে নয়। কেউ যদি বলে যে আমার বুঝলেন ওইখানে যাতায়াত আছে, ওখানে সবাই আমাকে চেনে, আমি গেলেই ওরা একটা রেস্টিংয়ের রুম খুলে দেন, ওটা যদি বোস্টিংয়ের দিক থেকে হয় তাহলে খারাপ। কিন্তু যেখানে কিনা আমি তার ভক্ত, এই কথাটা ঘুরে ফিরে আসছে,
মানুষের বয়সের সঙ্গে সঙ্গে, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে প্রায় এই অবস্থায় এসে উপস্থিত হয়, এবং নিজের লোকের সঙ্গে শেয়ার করবার সময় সে বলে তো যে আগে একরকম ছিল, 5 রকম জিনিস নিয়ে মেতে থাকতাম, কেউ বললো ওখানে যাবি, হ্যাঁ চলে গেলাম, এখন যাওয়ার আগে 5 রকম ভাবি যে ওখানে পাঠ আছে, এই দিন এটা আছে ওটা আছে, এখন জানো আমি আর সেইভাবে পারি না যেতে। এই যে আমি, দিস ইজ ভেরি নাইস, দিস ইজ কমেন্ডেবল, দিস ইজ লিডিং টু ডিভাইন অর ডিভিনিটি। তা বলছেন ভক্তির আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না, মানে জ্ঞানের থেকে সরিয়ে নেয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। ঈশ্বর লাভ করিয়ে দেয়। কেন ঈশ্বর লাভ করিয়ে দেয়? তার কারণ হচ্ছে যে ওই স্বভাবটা তার হয়েছে, আর যত সে ওই নিজের জনের কাছে বলছে তত তার পুনঃ পুনঃ ওটা মনে পড়ছে, মনের মধ্যে আরও এস্টাবলিশড হচ্ছে। আবারও আমরা ভাবছি যে শোনানোর জন্য বলছে না, কিন্তু নিজের মনের ভাবের কথা বলছে। এই যে আমি তার জন্য, আমি তার জন্য এটা করছি, আমি তার জন্য ওটা করছি। এটা করতে করতে কীরকম হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন অহংতা আর মমতা এই দুটোই খুব চমৎকার ভক্তির উচ্চ অবস্থার লক্ষণ। যে আমি না দেখলে তার চলবে কি করে? দুপুরবেলায় শয়ন দেওয়া, রাত্রিবেলায় শয়ন দেওয়া, যিনি ওটি করে থাকেন ধরা যাক, তিনি যদি কোনোদিন ভুলে যান তখন মনে হবে যে তারাই বলেন যে নিজের গালে নিজের চড় মারতে ইচ্ছে করছে, যে ভুললাম কি করে, শরীরটা একটু খারাপ ছিল, আরেকজন ডাকছিল তাই বলে আমি ভুলে গেলাম। এখন কাকে শয়ন দেবে? তিনি তো জগতের অধীশ্বর বা অধীশ্বরী, তুমি তাকে শয়ন না দিলে তার ঘুম হবে না নাকি? আরে দাঁড়াও, চুপ করো, ওইসব জ্ঞানের কথা অন্য লোককে বলো, আমি যে কম্বটি আজকে করেছি, এই যে ভাব যে আমাকে শয়ন দিতে হবে, তা না হলে তার ঘুম হবে না, তোমার তত্ত্ব কথা শুনতে চাইছি না, কিন্তু আমি তাকে ভালোবাসি। তুমি দেখছো ওই পাথরের বেদিতে তিনি আছেন, আসলে আমার হৃদয় বেদিতে আছেন, তাকে শয়ন দিতে ভুলে গেলাম। এই যে আমিত্বর বোধ, যে আমি করলাম না, আমার দোষ হয়ে গেল, শ্রীরামকৃষ্ণ বলছেন অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। এ আমি আমির মধ্যে নয়। যেমন হিঞ্চে শাক শাকের মধ্যে নয়, অন্য শাকে অসুখ হয়, কিন্তু হিঞ্চে শাক খেলে পিত্তনাশ হয়, উল্টে উপকার হয়। মিছরি মিষ্টের মধ্যে নয়, অন্য মিষ্ট খেলে অপকার হয়, মিছরি খেলে অম্বল নাশ হয়। তো এই শাক এবং মিছরির উদাহরণ দিচ্ছেন, দিয়ে বলছেন যে এই ভক্তির আমি ভালো, এতে ঈশ্বর লাভ হয়। তারপর বলছেন নিষ্ঠার পর ভক্তি। ভক্তি শব্দটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। এর আগে যখন বলছিলেন যেমন হিঞ্চে শাক শাকের মধ্যে নয়, ঠাকুর বলছিলেন হিঞ্চে শব্দটিকেও মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। এখানে বলছেন ঠাকুর নিষ্ঠার পর ভক্তি। ভক্তি পাকলে ভাব হয়, ভাব ঘনীভূত হলে মহাভাব হয়, সর্বশেষে প্রেম। ভক্তি, ভাব, মহাভাব, প্রেম, 4টি শব্দকেই স্থূলাক্ষরে দেওয়া আছে। তো শ্রীরামকৃষ্ণ এই ক্রমটির কথা বলছেন যে নিষ্ঠা থেকে ভক্তি, ভক্তি পাকলে, মানে ভক্তি যখন আরো পরিণত হচ্ছে তখন সেটি থেকে ভাব উদ্ভূত হয়, ভক্তি রূপান্তরিত হয় ভাবে, ভাব থেকে মহাভাব, তার থেকে প্রেম, ভাব ঘনীভূত হলে মহাভাব হয়, সর্বশেষে প্রেম। শ্রীরামকৃষ্ণ বলছেন, তারপর বলছেন প্রেম রজ্জুর স্বরূপ। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাঁধা পড়েন, আর পালাতে পারেন না। সামান্য জীবের ভাব পর্যন্ত হয়, ঈশ্বর কোটি না হলে মহাভাব প্রেম হয় না। চৈতন্যদেবের হয়েছিল। তা এই বললেন প্রেম কিরকম? দড়ি হলে তাকে বেঁধে ফেলা যায়, এবং সেটি কোনখানে? ওই শেষে নিষ্ঠা থেকে ভক্তি, ভক্তি থেকে ভাব, সেখান থেকে মহাভাব, তারপর প্রেম। প্রেম রজ্জুর স্বরূপ। বললেন যে প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাঁধা পড়েন, আর পালাতে পারেন না। কি সুন্দর উপস্থাপন। সামান্য জীবের ভাব পর্যন্ত হয়। সামান্য জীব মানে অন্য কোনো অর্থে নয়, জীব এমনিতে। তাহলে অন্য কারা আবার? সামান্য ছাড়া তাহলে বাকিরা কারা? যিনি কিনা মানুষের শরীর গ্রহণ করেছেন কিন্তু ঈশ্বর কোটি, নিত্য সিদ্ধ, তারা আলাদা, কিন্তু বাকিরা সামান্য জীব।
হিউম্যান বিইং ইন জেনারেল, সামান্য জীবের ভাব পর্যন্ত হয়। এই ভাব পর্যন্ত হয় মানে এটা খুব আনন্দের কথা, উচ্চ অবস্থা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। তারপর বললেন ওইটি শেখাচ্ছেন তিনি, ঈশ্বর কোটি না হলে মহাভাব প্রেম হয় না, চৈতন্যদেবের হয়েছিল। তারপর বলছেন জ্ঞানযোগ কি, যে পথ দিয়ে স্বস্বরূপকে জানা যায়। ব্রহ্মই আমার স্বরূপ এই বোধ। তা বললেন জ্ঞানযোগ কি। এই যে জ্ঞানযোগ এটির কথা বলছেন এবং সেটি শেখাচ্ছেন। গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের সঙ্গে কথা হচ্ছে এবং সেখানে বলছেন জ্ঞানযোগ কি, জ্ঞানযোগের স্বরূপ গিরিশবাবুর কাছে বলছেন শ্রীরামকৃষ্ণ, এবং কত সংক্ষেপে মূল কথাটিকে তিনি তুলে ধরছেন। বলছেন জ্ঞানযোগ কি, যে পথ দিয়ে স্বস্বরূপকে জানা যায়। ব্রহ্মই আমার স্বরূপ এই বোধ। তাহলে যে পথ দিয়ে স্বস্বরূপকে জানা যায়, তাহলে আত্মস্বরূপ সেই চৈতন্য তিনি বাহিরে এবং অন্তরে, এটি যে পথ দিয়ে জানা যায় সেই প্রসঙ্গটি বোঝাচ্ছেন। বললেন যে পথ দিয়ে স্বস্বরূপকে জানা যায়, ব্রহ্মই আমার স্বরূপ এই বোধ। তাহলে আত্মা এবং ব্রহ্ম, ওই ব্রহ্মই এই আত্মা, এই যে বোধ সেটি জ্ঞান পথ। এটি বলে তিনি আবার ভক্তির প্রসঙ্গে আসছেন। শ্রীরামকৃষ্ণ একটু আগে বলেছেন কলিতে নারদীয় ভক্তি, তো জ্ঞানের কথাটি উল্লেখ করেই তারপর বলছেন কি সুন্দর, প্রহ্লাদ কখনো স্বস্বরূপে থাকতেন। দেখতে এসছেন প্রহ্লাদ চরিত্র, 14ই ডিসেম্বর 1884 প্রসঙ্গে আমরা রয়েছি। আর সেইখানে গিরিশবাবুকে বলছেন প্রহ্লাদ, এই যে জ্ঞান ভক্তির প্রসঙ্গ এসছে সেইখানে প্রহ্লাদ কখনো স্বস্বরূপে থাকতেন, কখনো দেখতেন আমি একটি তুমি একটি, তখন ভক্তিভাবে থাকতেন। তো বললেন যে প্রহ্লাদ ওই জ্ঞান ভক্তির সমন্বয় তার মধ্যে, তো তা বলছেন কখনো স্বস্বরূপে থাকতেন, তার মানে সেটি ওই জ্ঞানের দিক থেকে। কখনো দেখতেন, আবার তার মানে আবার কখনো কখনো দেখতেন আমি একটি তুমি একটি, তখন ভক্তিভাবে থাকতেন। তাহলে যখন দেখছেন যে আমি একটি তুমি একটি, তখন ভক্তিভাবে থাকছেন। তাহলে এই আমি একটি তুমি একটি মানে ওই ঈশ্বরের সঙ্গে ভক্তের একটা ব্যবধান থাকছে, এইভাবে যখন দেখছেন সেটি হচ্ছে ভক্তিভাবে থাকা। এই প্রহ্লাদের মধ্যে দিয়ে তাহলে শ্রীরামকৃষ্ণ কি আনলেন, ওই জ্ঞানের কথা বলতে বলতে ভক্তির প্রসঙ্গে তিনি চলে এলেন। বলে বলছেন হনুমান বলেছিল রাম, কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু আমি দাস। আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি। গিরিশ আহা। শ্রীরামকৃষ্ণ বলছেন হনুমানজির কথা, যে তিনি বলছেন রামচন্দ্রকে, তাঁর জীবন সর্বস্ব রাম সীতা, তো রামচন্দ্রকে বলছেন যে রাম কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ। এটি হচ্ছে দ্বৈত, তারপর বিশিষ্টাদ্বৈতের প্রসঙ্গ, তারপর অদ্বৈত। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বর্ণনা করছেন, then it ceases to remain a dry philosophy, আর শুষ্ক দর্শনের মতো থাকছে না। অনেক সময় থেকে যায়, মানুষ তত্ত্ব কথার মধ্যে ঢুকে যায়। রাম কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ, তার মানে এটি ভক্তির ভাবে, এটি হচ্ছে বিশিষ্টাদ্বৈতের ভাবে। তারপরে বলেছেন কখনো দেখি তুমি প্রভু আমি দাস। এই যে কখনো দেখি তুমি প্রভু আমি দাস, তার মানে এটি হচ্ছে ভক্তির ভাব, দ্বৈত ভঙ্গি, দ্বৈত ভাব, যে তুমি প্রভু আমি দাস, আই অ্যাম অ্যাট ইয়োর সার্ভিস। এই ভেবে আমার মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তোমাকে ছাড়া আমি আর কাউকে ভাবি না, তুমি আমার প্রভু, আমার জীবননাথ, এটি। আর কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ, এটা বলা মানে কিন্তু একটু অন্যরকম সুর এসে গেল। কিরকম, একজনের
কেউ আছেন যিনি তাকে সার্ভ করেন। তাহলে সার্ভ করেন মানে ইট হ্যাজ গট টু ডু উইথ সার্ভিস। তাহলে বাড়িতে কেউ আছেন, অফিসে একজন আরেকজনকে সার্ভ করছেন, এ তো বটেই। তা যিনি সার্ভ করছেন তিনি ভাবছেন যাকে সার্ভ করছেন তাকে ধরা যাক খুব ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সব কিছু করেন। এইটা যখন হচ্ছে তখন একরকম, আচ্ছা এবার মাস গেলে মাইনে পান, হ্যাঁ পান। আর তারপর যদি এমন অবস্থা আসে যেখানে আর মাইনেরও তোয়াক্কা করছেন না, বাড়িতে আগেকার দিনের গল্প ছিল যে ভৃত্য, অনেক দিনকার ভৃত্য, ওইটাকে শব্দ বদলে নিয়ে আধুনিক কালেও ভাবা যেতে পারে। তো এই ভৃত্য আগেকার দিনের ভাষা দিয়ে যদি আমরা এগোই, যে তিনি তার প্রভুর কাছ থেকে মাইনে পাচ্ছেন, সেইভাবে করেই ছোট বয়সে সে ঢুকেছে, এখন বড় হয়েছে, হয়েছে, এবার প্রভুকে এত ভালোবেসে ফেলেছে, বাবুকে ভালোবাসে, বাবুকে ভালোবাসতে বাসতে এমন হয়েছে যে মাস মাইনের জায়গাটা গৌণ হতে আরম্ভ করেছে। তাহলে কি মাস মাইনে নেয় না নাকি, দান ধ্যান করে দেয়, তা নয়। কিন্তু আগে ভাবতো যে মাস মাইনে, এবং কোনো কারণে বাবুর যদি একটু দেরি হতো দিতে তখন মনটা খারাপ লাগতো। এখন বাবুকে খুব ভালোবেসেছে, আর এমন একটা যেন এমন অবস্থায় এসছে যে বাবুর কাছ থেকে মাস গেলে টাকা নিতে এরকম লজ্জা লাগে। কেন? তার কারণ হচ্ছে যে ওই ভাবটা এসে গেছে যে আমি তোমার জন্য, আমি তোমাকে ভালোবাসি, এবং সেটা শুধু টাকার জন্য নয়। তাহলে এখন থেকে আর টাকা নেবে না? না না, নেবে, কিন্তু ওই ভাবটা এসে যাচ্ছে, টাকাকে ছাড়িয়ে বাবুর প্রতি একটা ভালোবাসা এসে গেছে, কান্ট হেল্প ইট, অসাধারণ একটা ভালোবাসা এসে গেছে, ব্যাখ্যা করা যাচ্ছে না। এইটা হচ্ছে তুমি প্রভু আমি দাস। ধর্মক্ষেত্রে হচ্ছে যে সে কিচ্ছু চাইছে না, সে প্রভুর কাছ থেকে আর কিছু চাইছে না বিনিময়। এমনিতে মানুষ যখন ভক্তিপথে অগ্রসর হয় হয়তো প্রথম দিকে চাওয়ার প্রসঙ্গ থাকে, পরে যখন আর কিছু চাইছে না, ভালোবাসছে, শ্রদ্ধা করছে, ভক্তি করছে, তখন হচ্ছে তুমি প্রভু আমি দাস। কিন্তু যে ওই আবার যদি ভৃত্যের উদাহরণে যাই, যে ভৃত্য সে জানছে যে বাবুর মতো, উনি হচ্ছেন অমুক পরিবারের সন্তান, ওর সব বাড়ির সব ইতিহাস আমি জানি, তো বাবা এদের বিরাট বড় বাড়ি। বলে আর তুই? বলে আমাদের কথা বলবেন না, আমাদের ওইখানে এসেছি, আমার কত ভাগ্য ভালো। কিন্তু যদি ভৃত্য ভাবতে আরম্ভ করেন যে বাবুরই অংশ বিশেষ আমি, বাবুর সঙ্গে আমি খুব ক্লোজ, টাকা করি চাই না, তাকে ভালোবাসি, এবং আমি তার একটা অংশ বিশেষ। এ আবার কি, তুমি কি তার বংশের লোক নাকি? না না, এটা বংশের লোক দিয়ে হচ্ছে না। হনুমান বলছেন যে কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ। এটা কখন ভাবছেন? ভাবছেন তখনই যখন দেখছেন যে তার যে গুণাবলী, তার যে স্বভাব লক্ষণ, সেটা নিজের মধ্যেও কতক কতক দেখতে পাচ্ছেন। তখন মনে হচ্ছে তুমি পূর্ণ আমি অংশ, আই এম আ পার্ট অফ ইউ। অন্যভাবে উদাহরণ দিতে গেলে, যে সোনা তাকে ঘষা হচ্ছে, তার কিছু সামান্য অল্প অল্প পাউডারের মতো অংশ বেরিয়ে বেরিয়ে আসছে, সেই পাউডার যখন ওই সোনার বাঁটের দিকে তাকাচ্ছে তখন ভাবছে তো যে তুমি পূর্ণ আমি অংশ, তোমার সঙ্গে আমার ওই শেপ সাইজ ওয়েটের তফাৎ আছে, কিন্তু আমি তোমার সঙ্গে একেবারে সম্পর্ক বিযুক্ত নই। উদাহরণ এরকম। তো ওই তুমি পূর্ণ আমি অংশ, এটার মধ্যে ওইটা আসছে যে আমি আলাদা ব্যক্তিত্ব নই, আমি খুব ভালোবেসেছি, খুব শ্রদ্ধা করেছি, খুব ভক্তি হয়েছে আমার তার প্রতি, এবং আমার মনে হচ্ছে যে ওর একটা অংশ আমি। আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। আহা কি সুন্দর কথা গিরিশবাবু বলছেন। আহা, যে যখন তত্ত্বজ্ঞান হয়, যখন ভেতরে সেই জ্ঞানের উদয় হয় যাকে লোকে তত্ত্বজ্ঞান বলে, তোমার স্বরূপ সম্পর্কে পূর্ণ জ্ঞান, তখন দেখি তুমি আমি, আমি তুমি। তার মানে আমার স্বরূপ সম্বন্ধেও এককালে সেই সময় পূর্ণ জ্ঞান উৎপন্ন হয়, এবং তখন দেখি তোমার সঙ্গে আমার কোনো পার্থক্য নেই। এই যে ভক্ত এগোতে এগোতে ক্রমশ নিজেকে একটু অংশ বলে ভাবছেন, এবং তারপরে ভাবছেন তুমি আমি, আমি তুমি। এই অপূর্ব উক্তি শ্রীরামকৃষ্ণ আনছেন। এর থেকে বড় ধর্মের উক্তি, আধ্যাত্মিকতার উচ্চারণ এবং ঈশ্বর অগ্রগতির বর্ণনা, ঈশ্বরীয় পথে অগ্রগতির বর্ণনা আমরা আর কি পাবো? শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন, এবং তাই সেখানে বোঝাই যাচ্ছে তিনি যেভাবে বর্ণনা করছেন যে রামচন্দ্র শুনছেন প্রসন্ন মনে,
তার কান তিনি রেখেছেন হনুমানজি যা বলছেন তার জন্য, তিনি সেই শ্রবণটুকুনি দিচ্ছেন, তার মানে তিনি খুশি। এই তো বর্ণনার মধ্যে তো এটা রয়েছে, হনুমানজি নিবেদন করছেন এবং তার মধ্যে রয়েছে যে যখন সেই তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। দিস ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ রিয়েলাইজেশন, যে রামচন্দ্রকে বলছেন যে আই ডোন্ট মেক দ্য মিস্টেক, তখন বুঝি তুমি আমি, আমি তুমি, এবং সচ্চিদানন্দ বিগ্রহ রামচন্দ্র সেটি প্রসন্ন মনে শ্রবণ করছেন যে ইয়েস, হনুমান হ্যাজ অ্যাচিভড দ্য গোল অফ লাইফ। এই যে জায়গা শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন কি অপূর্ব। এবং সেইখানে বলছেন, হনুমান বলেছিল রাম, কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু আমি দাস, আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। গিরিশ, আহা! গিরিশবাবু এই আনন্দপূর্ণ অভিব্যক্তি যে ব্যক্ত করছেন সেটি শ্রবণ করতে করতেই আজকের প্রসঙ্গ আমরা সমাপন করব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 715 পৃষ্ঠায়, রয়েছি 14 ডিসেম্বর 1884 স্টার থিয়েটারে ভগবান শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে এই যে অনুষ্ঠান কথায় কথায় কথামৃত, এটি চলছে এবং আসন্ন 11 জুলাই থেকে কি হবে যে রবিবারেও এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। রবিবারে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে শুরুর সময় রাত্রি 9টা, আর রবিবারে আগে যে শ্রী শ্রী মায়ের কথা সম্প্রচারিত হতো সেটি এখন থেকে শনিবারে, তার মানে এই আসন্ন 10 জুলাই থেকে শুরু, শনিবারে কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলেই সম্প্রচারিত হবে এবং শুরুর সময়টি হতে থাকবে সন্ধে 6টা। তাহলে 10 জুলাই থেকে প্রত্যেক সপ্তাহের শনিবার কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় সন্ধ্যা 6টা। আজকে শেষ করতে করতে আমরা ভাবছি যে গিরিশচন্দ্র ঘোষকে শ্রীরামকৃষ্ণ যে অপূর্ব প্রসঙ্গ বলছিলেন সেটি আমাদের স্মরণে আসছে, এবং যে বললেন কায় মনোবাক্যে তাঁর ভজনা, এটিতে যখন তিনি বললেন হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, তখন আমাদের মনে পড়ছে সেই প্রসঙ্গটিকে। এবং আমরা ভাবছি যে এখন যে রেস্ট্রিকশন রয়েছে, রেস্ট্রিকশন যখন থাকে না তখনও তো রেস্ট্রিকশন অন্য রকমের থাকে, যে একজনকে এই সময়ের মধ্যে হয়তো অফিস যেতে হবে, একজনকে এই সময়ের মধ্যে সংসারের কাজ শুরু করতে হবে, এই সময়ের মধ্যে শেষ করতে হবে, এগুলো রেস্ট্রিকশন নয়। তো সেই সব কিছুর মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ কিন্তু ফল্গু ধারার মতো কিভাবে ধর্মজীবন প্রবাহিত হতে পারে তার ইঙ্গিত দিয়েছেন, এবং সেইখানে সুস্পষ্ট ইঙ্গিত এবং পথ নির্দেশনা আছে তার কথার মধ্যে। এবং সেইখানে দেখা যায় যে ওই অন্তর্লীন ফল্গু ধারার মতো যে জীবন যাপন, যে কায় মনোবাক্যে, দেহের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা তার সঙ্গে ভক্তিভাবে যুক্ত হয়ে থাকা, সেইটা শ্রী শ্রীরামকৃষ্ণ অভ্রান্তভাবে নির্দেশ করছেন। এবং সেখানে আমরা এই পূত পবিত্র গ্রন্থ শ্রীরামকৃষ্ণের কৃপায় যেটি জগতে প্রকাশিত, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কথাও বিশেষভাবে স্মরণে রাখছি, যে এই গ্রন্থ শ্রীরামকৃষ্ণ বলতেন ভাগবত ভক্ত ভগবান। তো সেখানে ভাগবতের কথা বলছেন, তো গ্রন্থ ভগবানেরই তুল্য। সেই জন্য গ্রন্থকে কেন্দ্র করে মানুষের যা কিছু, সেই গ্রন্থকে হাতে করে সে তুলে নিচ্ছে, গ্রন্থের সন্ধানে কোথাও যাচ্ছে, কিনে নিয়ে আসছে, আলমারিতে তুলে রাখছে, নির্দিষ্ট স্থানে ঠাকুর ঘরে রাখছে, হাতে করে পাতা উল্টাচ্ছে, পড়ছে চোখ দিয়ে, বা কেউ পড়ছেন আরেকজন কান দিয়ে শুনছেন। আর এই সব করতে করতে ভগবান শ্রীরামকৃষ্ণের সমীপে উপস্থিত হতে চাইছেন, উপস্থিত হচ্ছেন তার কৃপায়। ভগবান শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তি যেন কান পেতে শোনবার অধীর আগ্রহে থাকছেন, তার সুমধুর কণ্ঠের সঙ্গীত, তার সমাধি অবস্থা, এই শ্রবণ, এই দর্শনের প্রয়াস এবং সার্থকতা এবং সাফল্য, এই সমস্ত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে কেন্দ্র করে যখন হয় এবং হচ্ছে, তখন আমরা ভাবছি যে এই কথামৃতের মধ্য দিয়ে অপূর্বভাবে সাধিত হতে পারে সেইটি
যেটির কথা আজকে আমরা শুনছিলাম। ঠাকুর বলছিলেন যে সেদিন তোমায় যা বললুম ভক্তির মানে কি না কায় মনোবাক্যে তাঁর ভজনা। ঠাকুর যেন এরকম করে দেন, এরকম যেন কৃপা করেন যে আমরা কথামৃতকে অবলম্বন করে, অন্য যা যা অবলম্বন আছে সেগুলি অটুট থাকুক, কিন্তু সেই সঙ্গে বিশেষভাবে প্রার্থনীয় যে তাঁরই কৃপায় সৃষ্ট এই জগতে প্রচারিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে যেন আমরা ভক্তি পথের এই সাধনকে রূপায়িত করতে পারি। কায় মনোবাক্যে এই কথামৃতকে অবলম্বন করে তাঁর ভজনাকে যেন আমরা আমাদের জীবনে সার্থক, চরিতার্থ ও রূপায়িত করতে পারি, এই প্রার্থনা। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।